নমস্কার, গুড ইভিনিং। আজকের ভিডিওর মূল বিষয় হলো যেগুলো মূলত আর্টসের সাবজেক্ট সেগুলোতে কেমন কাট অফ আসতে পারে। দেখুন, 3 মাস পর পরীক্ষা পরীক্ষা যদি 60 নাম্বারের হোক বা 70 নাম্বারের হোক, কেমন আসতে পারে কাট অফ। কারণ 8 বছর ধরে পরীক্ষা হয়নি, বেশিরভাগ ছেলে মেয়ে কিন্তু ফুল প্রিপেয়ার্ড। অনেকে নোটস নিচ্ছে আমাদের কাছ থেকে, অনেকে নোটস জোগাড় করছে, অনেকে বইপত্র জোগাড় করছে এবং পড়াশোনা করছে। মূলত বাংলা, ইংলিশ, ইতিহাস, ভূগোল, যেগুলো আর্টসের সাবজেক্ট আর কি, ফিলোসফি, তারপর ইকোনমিক্স, এইগুলোতে কেমন আসতে পারে কাট অফ, সেই নিয়ে ছোট্ট একটা ভিডিও বানাচ্ছি। পুরোপুরি না মিললেও মোটামুটি কাছাকাছি কিন্তু আসবে। প্রত্যেকটা আমি ক্যাটাগরি কিন্তু এখানে আলোচনা করে দিচ্ছি, দয়া করে একটু শুনবেন। আর আমাদের ইংলিশ স্যারের ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি 7001399788। তিনি 9 to 12 এর জন্য তিনি কিন্তু নোটস দিচ্ছেন, ক্লাসও তিনি শুরু করছেন, অনলাইন ক্লাস। আর আমার কাছে, আমি বাংলা স্যার, এই আমার ফোন নাম্বার, 9-10 নোটস দিচ্ছি, দারুণ নোটসটা আমার কাছে রয়েছে। ঠিক আছে, প্রত্যেকটা দেখাচ্ছি। গ্রুপ সি গ্রুপ ডি বার হবে নেক্সট উইকে, 8,000 সিট রয়েছে, তারও নোটস এখান থেকে দেওয়া হচ্ছে। আর ঝাড়খণ্ডের বেরিয়ে গেছে 6 to 8 বেরিয়ে গেছে আপার প্রাইমারি, তো তার নোটস এখন দিচ্ছি না। ঝাড়খণ্ডের 9-10 নোটস দিচ্ছি, 11-12, 9-10 আর জিকে নোটস দিচ্ছি এখান থেকে। ঠিক আছে, আর সুন্দর করে একটা বই দেখাচ্ছি। যারা বাংলা স্টুডেন্টস তারা এমনি একটা বই পিডিএফ তোমরা আর কি যদি পেতে চাইছো, তোমরা কিন্তু আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। ঠিক আছে, দেখো তো কেমন আসতে পারে এবছর কাট অফ। আমি প্রত্যেকটা বিষয় এমনি মোটামুটি আসবে, কারণ কম্পিটিশন প্রচুর হবে, কম্পিটিশন প্রচুর। আমি আজকে আলোচনা করছি 9-10, আলোচনা করছি 9-10টা। তো যেগুলো আমি ধরছি পরীক্ষাটা 60 নাম্বারের হবে। আমি ধরছি পরীক্ষাটা 60 নাম্বারের আর কি হবে, যেটা বর্তমানে এখন আছে। 60 নাম্বারে যদি পরীক্ষা হয়, তাহলে জেনারেল ক্যান্ডিডেট, এসসি ক্যান্ডিডেট, ওবিসি ক্যান্ডিডেট, এসটি ক্যান্ডিডেট, আর ওবিসি এ আর ওবিসি বি, এক্সটার্মিনেটেড এগুলো আমি আসছি না, পিএইচে আমি আসছি না, ওগুলো তো খুব কমই আসে আর কি হয়। ঠিক আছে, এই এই মূলত এগুলোতেই আমার আমার কাজটা আর কি হয়ে যাবে। 60 নাম্বারের মধ্যে যদি আমি শুধু ধরলাম লিখিত 60 নাম্বারের পরীক্ষা, ওই লিখিত পরীক্ষাতে আহ, কত যদি তুমি পাও, তারপরে যেগুলো রয়েছে আর কি 40 মার্কস, সেগুলোই পরে আমি বলবো আর কি। আর লিখিত তোমার 60 এক্সাম, তো জেনারেল ক্যান্ডিডেট যারা রয়েছে, মোটামুটি যদি তোমরা 60-এর মধ্যে তোমরা যদি 55 থেকে 56 আনতে পারো, তাহলে একটা চান্স কিন্তু রয়েছে। কারণ ওদিকে আমি একটা যোগ করবো, ওই একটু ধরো তুমি ওয়েট করো। ঠিক আছে, এবারে ওবিসি, জেনারেলের সঙ্গে ওবিসির কিন্তু ফাইট বরাবরই কিন্তু হয়। এখন আর ওবিসি এসসি এসটি কম নেই, জেনারেলের সঙ্গে ফাইট ওবিসির বরাবরই একটা হয়। তো আমি ধরবো ওবিসি মোটামুটি ওরাও 54 থেকে 55, ঠিক। এসসি একটু কম, 52 থেকে 53। এসটি একটু কম হবে, মোটামুটি 40 থেকে 45, ঠিক। ওবিসি এ বি মোটামুটি ফাইট আর কি হবে। এটা আমি ধরলাম, আমি ওবিসি, আমি বি ধরলাম মোটামুটি ওই 53 থেকে 54 এদেরও আসবে। আর ওবিসি এ মোটামুটি আর কি ওই সেম আসবে, 50 থেকে 51 আর কি আসবে। এই নাম্বারটা যদি লিখিয়ে তোমরা আনতে পারো, তাহলে একটা চান্স থাকবে আর কি। কারণ এরপরে কি রয়েছে, এরপরে 60-এর পরে রয়েছে তোমার এক্সপিরিয়েন্স রয়েছে, এক্সপিরিয়েন্স। তো 10 মার্কস রয়েছে। যারা ফ্রেশার্স, ওদের তো কারো এক্সপিরিয়েন্স নেই। যদি হতে প্যারা টিচার, যদি হতে কন্ট্রাকচুয়াল টিচার, তাহলে তুমি এই নাম্বারে যোগ হতো তোমার কাজের ভিত্তিতে আর কি। কিন্তু ফ্রেশার্সদের এই নাম্বারটা নেই। এবার তুমি ধরলো 70 হলো, 70 পর তুমি ধরো তোমাদের এক্সপিরিয়েন্স 10, আর 10 নাম্বার একাডেমিক। তো একাডেমিক আছে 10 নাম্বার। তো এই একাডেমিক 10 নাম্বারের মধ্যে আমি ধরলাম, প্রত্যেকেরই ধরলাম আমি 8 করে যোগ হবেই। কারণ মোটামুটি সবাই আর কি 50 থেকে, মানে সবাই আর কি মোটামুটি 50% থেকে 59 সবাই থাকবে আর কি। পার্সেন্টেজ, গ্রাজুয়েশনের পার্সেন্টেজটা সবারই মোটামুটি 50 থেকে 59-এর মধ্যে আছে। তো সবারই 8 নাম্বার আমি ধরলাম
যোগ হবে। কেউ কেউ 10ও পেতে পারো, সেটা আলাদা ব্যাপার, 10 পেলে খুব ভালো। হ্যাঁ, তাহলে এই 80-র মধ্যে তোমাকে কল করা হবে। 80-র মধ্যে এক্সপিরিয়েন্সে তোমার নাম্বার পাবে না তুমি। একাডেমিকে কেউ কেউ 10-এর মধ্যে 8 পাবে, কেউ আবার 10-এর মধ্যে 10ও পেতে পারে। এইভাবে তোমাকে একটা ডাকা আর কি হবে। এইবারে কি রইলো পড়ে, এইবারে নম্বর পড়ে রইলো, এই আমি ধরলাম 56 + 8 মানে 64 আমি ধরলাম এই 64 হলো, আমি ধরলাম এদিকে 61 হলো, আমি ধরলাম এদিকেও 63 হলো, আমি ধরলাম এটাকেও মোটামুটি 53 হলো, এদিকে 59 হলো, আর এদিকেও মোটামুটি এরাও 62 আর কি হলো। এইবারে মোটামুটি যদি 100 যদি আমি ধরি, তো 100-র মধ্যে মিনিমাম, এবার ডিপেন্ড করছে তোমার ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশনের উপরে। ইন্টারভিউ ডেমনস্ট্রেশন মিলে 20 আছে। যদি খুব ভালো ছেলে বা ভালো মেয়ে হয়, তাহলে সে কিন্তু 20-র মধ্যে মোটামুটি সে কিন্তু 15-16 কিন্তু সে ঢুকিয়ে দেবে, কেউ 17ও পেতে পারো। কারণ ডেমনস্ট্রেশনে তুমি যখন ডেমনস্ট্রেশন করবে ওখানে, ওদেরকে পড়াবে বুঝাবে, ওরা তোমার যে থাকবে আর কি 5-6 জন থাকবে টেবিলের মধ্যে, তোমাকে বললো তুমি একটা কোনো কবিতা আমাকে পড়িয়ে আর কি দেখাও, কোনো কবিতা তুমি আমাকে পড়াও, তুমি ক্লাসে কেমন পড়াবে, তুমি আমাকে একটা ডেমনস্ট্রেশন করে দেখাও। তখন তুমি ঠিক মতো তুমি যদি নিজেকে প্রেজেন্টেশন করতে পারো, তাহলে খুব ভালো মার্কস তুমি পাবে। আর ইন্টারভিউটাও সে সময় তোমার যে অবয়ব, তোমার যে ড্রেস, তোমার যে কথা বলার স্টাইল, তোমার যে বাচ্যভঙ্গি, এগুলোর উপরে কিন্তু নাম্বার আর কি দেওয়া হয়ে থাকে। তো ভালো যদি হয়, তো মোটামুটি তুমি 15, 16, 17 তুমি আর কি পাবে। তো মোট কথা এক কথায় বলতে গেলে 100-র মধ্যে জেনারেলদের মোটামুটি আর কি ধরো যদি মোটামুটি আর কি ওই 75 থেকে 80, 100-র মধ্যে ফ্রেশার্সদের 75 থেকে যদি 80 পাওয়া যায় ফ্রেশার্সরা, তাহলে মোটামুটি জবটা হবে। ওবিসিদেরও ঠিক তেমনি, ওবিসিদেরও ঠিক অমনি ধরবো আর কি, মোটামুটি ওই 73 থেকে 75 ওবিসি। হ্যাঁ, বাড়বে, এটা একটু কমবে না, বাড়বে। এরাও মোটামুটি আর কি, এসসিও মোটামুটি ওই 75, 72 থেকে 73, এসটি একটু কম হবে, মোটামুটি 60 থেকে 65, আর ওবিসি বিও বেশ ভালোই আর কি টানবে। এরাও মোটামুটি ওই 72 থেকে 75-এ আসবে। আর এরা মোটামুটি আর কি ওই মোটামুটি ওই 70 থেকে 72-এর মধ্যে ঘোরাফেরা করবে। এই হলো মূল রেজাল্ট। 100-র মধ্যে যদি জেনারেল যদি এই নাম্বারটা পাও 75 to 80, তাহলে তোমার কিন্তু চাকরি হবে। মানে এই কাট অফটা যদি আসবে আর কি এই বছর আসতে চলেছে। তো প্রত্যেককে বলবো যে এই কাট অফটা আনতে গেলে তোমাকে লিখিত বাড়াতে হবে। কারণ ওই ডেমনস্ট্রেশন জায়গাটা তোমার নিজের, তুমি পারবে, কিন্তু লিখিত তোমাকে যদি বাড়াতে চাইছো, লিখিত আগে বাড়াও। লিখিত না বাড়লে কিন্তু একাডেমিকের সঙ্গে যোগ করে তোমাকে ডাকাই হবে না। যে লিখিত কম তাকে কিন্তু ডাকা হবে না। তা লিখিত বাড়াও, বই জোগাড় করো, নোটস জোগাড় করো, না পারলে আমাদেরকে ফোন করো, আমরা বসে আছি এখানে নোটস দেওয়ার জন্য। ঠিক সুন্দর বাংলাতে এরকম একটা নোটস, এরকম এত দেখো কি সুন্দর দেওয়া রয়েছে। এটা আমার নিজস্ব তৈরি, আমাদের পুরুলিয়াতে প্রচুর বিক্রি হচ্ছে। মানে যারা যারা আর কি জেরক্স সেন্টারগুলোতে বিক্রি এগুলো হচ্ছে। আজকে আমি গেছিলাম, দেখলাম যে ছেলে মেয়েরা আমার কাছে কিনছে, ওখানে বার করছে, আর ওরা 1 কপি করে রেখে নিচ্ছে। তো দেখি ওখানে বিক্রি আর কি হচ্ছে। আমিও নিয়ে একটা এলাম, দেখতে ভালো লাগছে, নিতে পারো। থ্যাংক ইউ।